দুর্গাপুর আড়া কালীনগরের মাঠে শুরু হতে চলেছে চৈত্র সেলের বিশেষ এক মেলা। সেই খবর আপনাদেরকে দিতে চলে এসেছি। কোথায় বসবে, কতদিন থাকবে, কি কি পাওয়া যাবে, আর চৈত্র সেলের অফারই বা কি পাওয়া যাবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। সঙ্গে থাকবেন আর জয়েন করুন সবাই। গুড ইভিনিং সবাইকে। যারা বেঙ্গল.com থেকে আজকের লাইভটা দেখবেন তাদের সবার জন্য সুখবর। দুর্গাপুরের ভালো কোনো খবর মানেই বেঙ্গল.com থেকে নিশ্চয়ই আমরা দিতে চলে আসি, আপনারা সেটা জানেন। আর দুর্গাপুর আড়া কালীনগর বা আড়া কালীনগর মানে আড়ামোড়ের কাছাকাছি কারা থাকেন তারা সবাই একটু কমেন্টস করুন, কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে। চৈত্র সেলের কেনাকাটা কি হয়ে গেছে? সবারই কেনাকাটা হয়ে গেছে? আমার তো মনে হয় না যে সবার কেনাকাটা হয়ে গেছে, কারণ আমাদের সবারই ব্যস্ততার জীবন, ইচ্ছে হলেও অনেক সময় টাইমের অভাবে কেনাকাটা হয় না। এবং সেই জন্য আপনাদের জন্য দি ওমেন্স ক্রিয়েশন নিয়ে চলে আসছে একটা দুর্দান্ত এক্সিবিশন চৈত্র সেল, তার সাথে দুর্দান্ত অফার্স থাকছে। চৈত্র সেল মানেই অফার, এ তো বটেই। তবে এটা কোথায় হবে? এটা দুর্গাপুর আড়া কালীনগরের মাঠ। কোথায় বলুন তো? আপনাদের চেনা জায়গা। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা একদম আড়া কালীনগরের যে মিলন তীর্থ ক্লাবের ময়দান তারই পাশে। দেখুন এই যে মেন রোডটার পাশে, আর ওখানে হচ্ছে বিশাল এক প্যান্ডেল। অনেক কিছু এখানে বসবে কালকে থেকে, কিন্তু আর মাত্র একটা দিন। কালকে থেকে আপনাদের জন্য বিশেষ খবর, চৈত্র সেলের কেনাকাটা করতে একবার রেডি হয়ে যান, একদম রেডি হয়ে যান। আপনারা চলে আসবেন সবাই দলে বলে। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই কোন জায়গায় দাঁড়িয়েছি। ওইদিকটা দেখুন, একদম ওটা হচ্ছে একদম আড়া মোড়, আড়া কালীনগরের যে মোড়টা, ওইদিকে হচ্ছে বাস স্টপেজটা। রাস্তাটা আপনাদের সবারই চেনা। আর এইদিকে উল্টো দিকটা হচ্ছে কালীগঞ্জ, এইদিকে সোজা চলে গেলে কালীগঞ্জ মোড়, আগের মোড়টা। তারপর ওদিকে শঙ্করপুর হয়ে সোজা ফুলজোরের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে আপনারা দুর্গাপুজো দেখতে হয়তো আসেন, বা বিভিন্ন রকম এক্সিবিশনও এখানে মাঝে মাঝে হয়। তো এবারে কিন্তু অনেকদিন পর আবার এটা হচ্ছে দি ওমেন্স ক্রিয়েশনের এই এক্সিবিশন কাম সেল, মানে চৈত্র সেলের ধামাকা অফার নিয়ে আসছে বিভিন্ন বুটিকের সম্ভার নিয়ে, এবং তার সাথে ফুডের স্টল থাকবে, সাথে লাইফস্টাইলের প্রচুর প্রোডাক্টস থাকবে। আপনাদের কেনাকাটার অনেক সুযোগ হয়ে যাবে এখানে। এখানে একটু দেখিয়ে দিই পোস্টারটাই, যে বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে কিন্তু আগামীকাল থেকে 4 দিনের এক্সিবিশন। এবারে 3 দিন নয়, এবারে কিন্তু 4 দিন, 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এপ্রিল চৈত্র মানে পুরো মাসের কেনাকাটা, আপনাদের সেলের যে অফার, সেই সমস্ত কিছু নিয়ে এখানে আসবে দি ওমেন্স ক্রিয়েশনের পুরো গ্রুপ। দি ওমেন্স ক্রিয়েশন প্রেজেন্ট ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন চৈত্র সেল, চৈত্র উৎসব। এটা অ্যাকচুয়ালি ওনারা নামও দিয়েছেন চৈত্র উৎসব। এবং এই চৈত্র উৎসবে কিন্তু আপনারা 4 দিনই অনেক কিছু পাবেন, যেমনটা আমি একটু আগে বললাম, ফ্যাশন, লাইফস্টাইল, ফুড এবং অনেক রকমের প্রয়োজনীয় জিনিস। আপনার বাড়ির প্রত্যেক দিনের প্রয়োজনীয় অনেক জিনিস একই ছাদের তলায় পেয়ে যাবেন। আর আবার মনে রাখবেন কিন্তু 4 দিন, কালকে থেকে 4 দিন, এবং টাইমটা হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি প্রায় 9:30, 10টা অবধি। আর এই জায়গাটা বোঝা গেছে তো, দুর্গাপুরের আড়া কালীনগর যে মিলন তীর্থ ক্লাবের ময়দান, ঠিক সেখানে। একবার দেখিয়ে দিই পুরো ভালো করে জায়গাটা। আচ্ছা এখানে কি কি থাকবে, যেমনটা দেখুন লেখা আছে শাড়ি, ডিজাইনার ড্রেস, জুয়েলারি, কসমেটিক্স, বেডশিট থাকবে, বিভিন্ন রকমের গার্মেন্টস থাকবে, ফুডস, ব্যাগস থাকবে, হোম ডেকোরের আইটেম, এই সমস্ত কিছু একই ছাদের তলায় পাবেন। যারা যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। কালকে এটা কিন্তু কালকে থেকে মানে গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল, আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল। যাই হোক, একটা দিন কেন পিছিয়েছে বলুন তো, আজকে থেকে কেন শুরু হয়নি বলুন তো? কারণ এখানে একটা পুজো হয়, আপনারা জানেন বজরংবলির পুজো হয়, এবং সেই বজরংবলির পুজোর জন্য মাঠটা ফাঁকা ছিল না। তো যাই হোক, এখানে একবার দেখিয়ে দিই মন্দিরটা। এই যে বজরংবলির মন্দির, খুব সুন্দর, খুব বড় করে পুজো হয় এখানে। এবং হনুমান জয়ন্তী তো সবে পেরিয়ে গেল। এখানে পুজোর জন্য এই মাঠটায় কিন্তু প্রচুর ভিড়ও হয়েছিল। আর সেই জন্য এটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 5, 6, 7, 8 এই 4 দিন হচ্ছে। তো যারা যারা আগের পোস্টারটা দেখেছিলেন যে একটা ডেট আগের ছিল, বাট ওই ডেটটা কোনোভাবে পোস্টপন্ড হয়ে তারপরের দিন থেকে 5, 6, 7, 8 4 দিনই আছে, কিন্তু সেটা শুরু হচ্ছে আগামীকাল থেকে 5 তারিখ থেকে, ঠিক আছে? আচ্ছা, মিলন তীর্থ ক্লাবের ময়দান, এই মাঠটাতেই কিন্তু পুজো হয়। এবার একটু ভেতরে যাই। সামনেটা পুরো দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে গেছে, ভেতরটা পুরো কাজ চলছে অ্যাকচুয়ালি। কালকে এখানে সমস্ত স্টল পরপর দেখতে পাবেন, সামনে ফুড স্টল দেখতে পাবেন, তারপর জামা কাপড়, নানান রকমের ড্রেস। আপনারা চৈত্র সেলে কেনাকাটা কি কি করেন? আপনারা চৈত্র সেলে নানান রকমের শাড়ি, নানা রকমের ডিজাইনার ড্রেস, মানে কুর্তি 1 to
মানে 3 পিস সমস্ত রকমের ড্রেস, লেডিস ড্রেস আর কি, স্টাইলিশ। এছাড়াও আপনারা কেনাকাটা করেন জুয়েলারি, রকমারি জুয়েলারি আসবে এখানে। এখানে পেয়ে যাবেন আপনার বাড়ির ঘর সাজানোর জিনিস, প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস, ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যেতে পারে। একবার চলে আসতে হবে, ফ্যামিলি শপিংটা এখানে হয়ে যাবে। এই যে পরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক একটা স্টল থাকবে এমনি করে করে পরপর, একদম অনেকটা বড় করে জায়গাটা হচ্ছে, যেখানটায় আপনারা প্রিমিয়াম কালেকশন পাবেন, প্রিমিয়াম লাইফস্টাইল কালেকশন, বুটিক কালেকশন পাবেন। দেখুন বুটিকের সম্ভার সত্যি সব জায়গায় ঘুরে ঘুরে পাওয়া যায় না, কিন্তু এই এক্সিবিশনগুলোতে না আমরা দেখেছি যে কত ভালো ভালো ইউনিক জিনিস পাওয়া যায়, যেগুলো আপনি পড়বেন মানে আপনি পড়বেন এরকম জিনিস পেয়ে যাবেন দি ওমেন্স ক্রিয়েশনের এই এক্সিবিশনটাই। আপনারা আমার মনে হয় সবাই আসবেন, আর আপনারা একটু ভিডিওটাকে শেয়ারও করে দেবেন যাতে সবাই জানতে পারে। দেখি কে কে জয়েন করলেন, আপনাদের কমেন্টসগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আপনারা কারা কারা আরা কালীনগরের কাছাকাছি থাকেন একটু জানান তো দেখি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জয়েন করেছেন যারা, থ্যাংক ইউ। গুড ইভিনিং রিমু মুখার্জি, ঋতু কমেন্টস করেছে, পরেশকোল থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ। আরা কালীনগরের কাছাকাছি এই জায়গাটা, এই মিলন তীর্থ ক্লাবের ময়দানটা কার কার চেনা, আরা কালীনগরের এই মাঠটা কার কার চেনা সেটা কিন্তু অবশ্যই জানিও। আর বাকিরা একটু পরেও যখন জয়েন করবে কমেন্টস তো অবশ্যই করবে, এবং তার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না প্লিজ, কারণ এই সমস্ত খবরগুলো সকলের জন্য আমরা নিয়ে আসি, সবাই যেন জানতে পারে। আর আপনারা জানতে পারলে আপনারা আসতে পারবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবকে একটু জানাতে একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দিন। আপনার ফেসবুকে যারা ফ্রেন্ডসরা আছে তারাও জানতে পারবে। চলুন একটু বারটা ঘুরে দেখাই, কাজটা একটু ভালো করে ঘুরে দেখাই কতটা প্যান্ডেল হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলাই হয়নি, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে বলতে পারেন, যে এইখানে এসে কেনাকাটা তো করবেন, কেনাকাটা তো করছেনই, কিন্তু তার সাথে যদি এক্সট্রা কিছু পাওয়া যায় তাহলে কেমন হয়। আপনারা ভাবছেন এক্সট্রা আবার কি পাবো, এক্সট্রা পাওয়া যাবে এখানে কিন্তু কেনাকাটার ওপরে লাকি ড্র খেলার ব্যবস্থা আছে, এবং লাকি ড্রর মাধ্যমে আপনি জিতে নিতে পারেন দারুণ দারুণ সব সারপ্রাইজ গিফট। এবং এইটা কিন্তু 3 দিন মানে 4 দিনই হবে, প্রত্যেক দিন আসবেন, কেনাকাটা করবেন, লাকি ড্র 2000 টাকার উপরে কেনাকাটা করলে এখানে লাকি ড্র কুপনের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন কোনো গিফট। বক্স থাকবে সবসময়, সেখানে আপনারা জাস্ট ড্রপ করে দেবেন আপনার সেই কুপন, লাকি ড্র কুপন, তারপরে কিন্তু পেয়ে যেতে পারেন আপনি একটা দুর্দান্ত গিফট। আচ্ছা, একবার ভালো করে পোস্টারটা দেখুন, দি ওমেন্স ক্রিয়েশনের ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন, অ্যাসোসিয়েটেড পার্টনার হচ্ছে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর উইথ ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিলস ইন শাড়ি, ডিজাইনার ড্রেস, জুয়েলারি, কসমেটিক্স, বেডশিট, গার্মেন্টস, ফুডস, ব্যাগস, হোম ডেকর, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একই ছাদের তলায় কালকে থেকে 4 দিন। ওকে, আর কোনো প্রশ্ন আছে? কোথা থেকে জয়েন করেছেন সবাই? দীপ কোনার বলছে, দাদা আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, লাইভ দিয়েছি। কোথায় কোথায়? আচ্ছা তুমি, আচ্ছা এই যে দীপ ওদিকে আছে, একটু দেখিয়ে দিই। দীপ ওখানে দাঁড়িয়ে কিন্তু লাইভ দেখছে এবং কমেন্টসও করছে। আর বাকি যারা যারা জয়েন করেছো, আমি বলবো সবাইকে যে বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে একবার কালকে আরা কালীনগরের মাঠে চলে আসবেন, এবং আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস একসাথে পেয়ে যাবেন। এখানে যেমন 150 টাকা, 100 টাকা, 150 টাকার কুর্তিও পাওয়া যাবে, মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। এরকম আপনারা ভালো ভালো ড্রেসও পাবেন, 4-5 হাজার টাকারও পাবেন, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে থাকবে, মানে সবাই যাতে কিনতে পারে। এখানে যেমন 150-200 টাকার শাড়িও থাকবে, সেরকম 2000 টাকার 5000 টাকারও শাড়ি থাকবে, মানে আপনাদের সবারই কিন্তু প্রয়োজনীয় সব রকমের জিনিস পাবেন। আচ্ছা, এবারে শাড়ির মধ্যে দেখবেন একদম, এখন তো গরমকাল, সামার কালেকশন আমরা খুঁজি, বাজারে গিয়ে ভিড়ভাড়টাই শপিং করতে একটু অসুবিধা হয়, পার্কিং এর প্রবলেম, সেই জায়গায় ওমেন্স ক্রিয়েশন আপনাদের এই সুযোগটা করে দিচ্ছে। এখানে এসে কেনাকাটা করবেন, মানে এখানে আপনাদের ধরুন সুতির শাড়ি বা সিল্কের শাড়ি, মানে জামদানি থেকে শুরু করে তসর থেকে শুরু করে বেনারসি বা নানান রকমের প্রয়োজনীয় শাড়ি সেগুলো পেয়ে যাবেন। শুধু তাই না, বুটিক শাড়ি, মানে খুব সুন্দর সুন্দর হ্যান্ড পেন্টেড বা একদম পিওর সিল্কের ওপরেও দেখবেন পুরো বুটিক কালেকশন, তার উপরে পেন্টিং থেকে শুরু করে অনেক রকমের শাড়ি, যেগুলো ভ্যারাইটিস, যেগুলো সবসময় পাওয়া যায় না, সেগুলো যেরকম এখানে পাবেন। একই রকমভাবে জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে নানান রকমের গোল্ড প্লেটেড জুয়েলারি, বা এখন তো ব্ল্যাক পলিশের জুয়েলারি, মানে যে সমস্ত জুয়েলারিগুলো এখন বেশি চলছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একই জায়গায়। এবং এখানে আবার সেই সমস্ত জিনিস কেনাকাটার ওপরে, মানে আপনারা যদি 1000 টাকার ওপরে বা 2000 টাকার ওপরে কেনাকাটা করেন, ডিপেন্ড করছে এটা কি কিনছেন, তার উপরে কিন্তু গিফটেরও এখানে সুযোগ আছে, মানে সব রকম ওদিক থেকেও গিফট পাচ্ছেন কেনাকাটার উপরে। আবার দি ওমেন্স ক্রিয়েশন একটা বিশেষ লাকি ড্রর মাধ্যমে আপনাদেরকে কিন্তু গিফট তুলে দেবে। যারা যারা
উইনার হবেন। আচ্ছা, তাহলে 4, 5 5, 6, 7, 8 এই 4 দিন এখানে হবে। 5, 6, 7, 8ই এপ্রিল এবং টাইম হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 10টা। ওকে, টাইমটা অনেকটা আপনাদের সুযোগ দিচ্ছে যাতে আপনারা দূর থেকেও এসে এখানে কেনাকাটা করে আবার বাড়ি ফিরতে পারেন। আর এমন একটা জায়গা, এই দুর্গাপুর আড়া মোড়, মানে এটা হচ্ছে বাস স্টপেজ, যে সামনে ওটা কিন্তু বাস স্টপেজ। তো বাস স্টপেজ থেকে জাস্ট হেঁটে 1 মিনিট লাগছে না, আপনারা ঢুকে যেতে পারছেন এখানে। আর এইদিকে আবার কালীগঞ্জ বাস স্টপেজ, আর এখান থেকে অটো টোটোর সমস্ত ব্যবস্থা, এখানে কিন্তু অটো টোটো এখনো দাঁড়িয়ে আছে, তো টোটো অটো সব কিন্তু এখানে পাওয়া যায়, তো কোনো সমস্যা হবে না। এরকমই একটা ভালো জায়গায় আপনাদের সবারই প্রিয় একটা জায়গায় বলা যায়, কারণ আড়া কালীনগর আমাদের অনেকেরই খুব প্রিয়, কারণ এখানেই দুর্গাপুজো হয়, এখানেই দুর্গাপুজোর পর সেই দশেরা আমরা দেখেছি যে রাবণপুরে নয় কিন্তু আতশবাজির একটা বিশাল ব্যাপার থাকে, বিশাল একটা আয়োজন এখানে এই মাঠে সেটা হয়। এই মাঠে আমরা দেখেছি নানান রকমের প্রোগ্রাম, আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানে অনেক প্রোগ্রামের লাইভ করে। তো এই রকম একটা জায়গায় আপনাদের খুব পছন্দের একটা জায়গায় শুরু হতে চলেছে চৈত্র সেলের বিশেষ মেলা, বিশেষ এক এক্সিবিশন, বুটিক অবশ্যই থাকবে, তার সাথে ফুড থাকবে, এখানে থাকবে নানান রকমের আইটেম এবং লাইফস্টাইল এক্সিবিশন, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন, যেটা অর্গানাইজ করছে দি ওমেন্স ক্রিয়েশন। আচ্ছা, একটা কথা বলে দিই, দি ওমেন্স ক্রিয়েশনে অবশ্যই আছেন সোনমদি, তো এবং সুলগ্নাদিও আছেন, সোনামদি এবং সুলগ্নাদি ওনারা আছেন। ওনারা আপনাদের সবার জন্য এটা অর্গানাইজ করেছেন, এবং ওমেন্স ক্রিয়েশন মানে এটাই নয় যে শুধুমাত্র ওমেনদের জন্যই জিনিস পাওয়া যাবে, এখানে কিন্তু মেল ফিমেল সবার জন্যই জিনিস পাওয়া যাবে, এবং বাচ্চা বড় সবার জন্য এখানে পাবেন সবকিছু। ওকে, তো একবার ভিজিট করুন, আপনাদের ফ্যামিলি শপিং হয়ে যাবে। দুর্গাপুর আড়ামোড়ের কাছাকাছি থেকে কে দেখলেন একটু বলুন তো, লোকেশনটা কে কে চেনেন, কে কে জানেন? আর এখানে মায়ের মন্দিরটা একবার দেখিয়ে দিই, ওই যে মায়ের মন্দির, মা করুণাময়ী কালী মন্দির, একবার মাকে দেখিয়ে দিই, যারা যারা জয়েন করেছেন সন্ধ্যেবেলায় একবার মাকে দেখিয়ে দিই, কারণ মন্দিরটা খুব একটা দেখানো হয় না, তো আজকে যখন আমরা লাইভে আছি একটু মায়ের মন্দিরের সামনে যাই। মা করুণাময়ী কালী মন্দির, এই মন্দিরে যে কোনো অমাবস্যা সময় বা যে কোনো কালী পুজো যখন হয়, মানে অগ্রহায়ণ কালী পুজো, এমনি দিওয়ালি যে সময় আর কি কালী পুজো, সেই কালী পুজোর সময়ও প্রচুর ভিড়ও হয়। এই দেখুন ওপরে বড় করে লেখা আছে মা করুণাময়ী কালী মন্দির, 1972 সালে স্থাপিত হয়েছে মন্দিরটা, আর মায়ের মুখটা খুব সুন্দর। মায়ের মুখটা খুব সুন্দর, মাকে মা দেখে মনে হয় যেন মা সত্যি হাসছে, এত সুন্দর লাগে। এখানে রাসের মেলাও হয়, আপনারা জানেন এই মাঠটাতেই হবে আর কি কালকে থেকে। ওই দেখুন প্যান্ডেলটা অনেকটা রেডি হয়ে গেছে, চারিদিকটা একটুখানি ঘুরে দেখিয়ে দিলাম মাঠটা। আপনারা যারা জয়েন করেছেন এই মাঠটা কে কে চেনেন অবশ্যই জানাবেন। ও এই মাঠটার মধ্যে কত কিছু আছে দেখুন, আমি একটা কথা বলি, এই মাঠটার মধ্যে যেমন কালী মন্দির আছে, ওইদিকে দুর্গা মন্দির আছে যেখানে রাসের পুজো হয় ওখানেও। হ্যাঁ, আর একটা জিনিস আছে, এখানে হচ্ছে সরকারি একটা স্কুলও আছে, আড়া যে প্রাথমিক বিদ্যালয়, আড়া কালীনগর প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ও কিন্তু এখানে আছে, মানে একই সাথে এই মাঠে এত কিছু আছে। তাহলে কালকে দি ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশনে কে কে আসছেন? আমরা তো আসছি, অবশ্যই আপনাদেরকে লাইভে দেখাবো যে কি কি প্রোডাক্ট সেখানে পাওয়া যাচ্ছে, কি কি জিনিস আছে এখানে, এবং তার সাথে আমি এক্সপেক্ট করবো আপনারা সকলে আসবেন, যারা দেখছেন আসা সম্ভব হলে। সবসময় অনেকের টাইম হয় না সেটা আমি জানি, কিন্তু যাদের আসা সম্ভব হবে অন্তত তারা সকলে আসবেন। সোনমদি বলছেন সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের এই চৈত্র উৎসব বুটিক এক্সিবিশনে, প্রচুর ডিসকাউন্ট এবং ভালো ভালো জিনিস থাকবে। অর্গানাইজার সোনমদি অলরেডি কমেন্টসে লিখেছেন যে এত কিছু থাকবে, এত জিনিস থাকবে, অলরেডি চৈত্র উৎসব এটা, এবং সেই চৈত্র উৎসবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন অর্গানাইজার। তো আপনাদের সবাইকে বলবো যে একবার অন্তত ভিজিট করুন, এরকম কিন্তু এক্সিবিশন বারবার হয় না, কারণ এখানে চৈত্র সেলের অফার আছে, আর চৈত্র মাস সেটা এই পয়লা বৈশাখের আগে বা নববর্ষের জন্য মানে কেনাকাটার একটা সুবর্ণ সুযোগ, যেটা কিন্তু বারবার আর পাবেন না। আড়ামোড়ে এই দি ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশন এখানে কিন্তু পয়লা বৈশাখের আগে, এই চৈত্র মাসে কিন্তু এটাই শেষ।
তাই কেনাকাটার এই সুযোগটা কেউ মিস করবেন না। এইখানে আমি আবার বলছি, আরা কালীনগরে এই জায়গায় কিন্তু আর সুযোগটা পাবে না। দি ওমেন্স ক্রিয়েশনের এটাই কিন্তু লাস্ট এক্সিবিশন দুর্গাপুর আরা কালীনগরে। তাই আরা কালীনগরের কাছাকাছি যারা আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবে একবার অন্তত ভিজিট করুন। মিমি দত্ত কমেন্টস করছেন আমি আসবো, একদমই আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর বাকি কে কে আসছেন তারা কিন্তু কমেন্টসে জানান। সবাইকে যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করুন। এবং যারা এই দি ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশনের সেলার হিসেবেও আসছেন, প্রচুর জিনিস নিয়ে আসবেন আমরা জানি, একটু তারাও কিন্তু শেয়ার করবেন ভিডিওটা, কারণ আপনাদের শেয়ারের ফলে ভিডিওটা দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যাবে এবং সবাই জানতে পারবে, দি ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশনে তারা ভিজিট করতে পারবে, কেনাকাটা করতে পারবে, গিফটও পেতে পারবে। সবাইকে বলবো একটু ভিজিট করুন এবং ভিডিওটাকে এই মুহূর্তে যারা দেখছেন শেয়ার করুন। কালকে অন্তত বিকেলেও যদি না পারেন সন্ধ্যের মধ্যে অবশ্যই আসুন। তারপরে যদি কালকেও ডেট মানে আপনারা দেখুন, কালকে তো অলরেডি ছুটির দিন, কালকে তো রবিবার, সানডেতে আমার মনে হয় সবারই প্রায় ছুটি আছে। কালকে একটু টাইম করে চলে আসুন, তাহলে অন্য দিনগুলো সোম মঙ্গল মানে বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতেও কিন্তু আপনারা বিকেল থেকে রাত অবধি টাইম পাচ্ছেন, টাইম ঠিক বেরিয়ে যাবে। চেষ্টা করবেন শপিংটা করতে এখানে চলে আসার, বা ঘুরতেও অন্তত চলে আসার, কারণ এখানে ঘুরতে এলেও খুব ভালো লাগবে। আর কিছু আপনাদের কোনো প্রশ্ন একবার সামনেটা দেখিয়ে দিই। লোকেশন সবারই বোঝা হয়ে গেছে আমার মনে হয়, নতুন করে মানে এটা তো প্রথম হচ্ছে না। দি ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশন এখানে আগেও হয়েছে, তবে বারবার তো হয় না, হয় দুর্গাপুজোর সময় বা এরকম চৈত্রের মানে এই কেনাকাটার জন্য বিশেষ বিশেষ সময় হয়। তাই সবাইকে বলবো যে যারা দেখছেন ভিজিট করুন, কারণ এই সুযোগ বারবার আসবে না। লোকেশন বুঝে গেছেন, আরা মোড়, এখান থেকে একদম জলজল করছে আলোয় আলো, ওই যে আরা মোড়, ওকে। আর ওইদিকটা হচ্ছে কালীগঞ্জ, তারপরে শঙ্করপুর। তো এরকম একটা জায়গায় কালীগঞ্জের পরেই আরা কালীনগরের এই মোড়টাই একদম মিলন তীর্থ ক্লাবের ময়দানে কাল থেকে 4 দিন শুরু হচ্ছে এক্সিবিশন। দি ওমেন্স ক্রিয়েশন এটাকে অর্গানাইজ করছে। টাইম হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 10টা। ভিডিওটাকে শেয়ার করার সাথে সাথে পেজটাকে ফলো করে দেবেন। এখনকার মতো লাইভটা শেষ করছি, ভালো থাকবেন সবাই, বাই বাই।